হে এভরিওয়ান, যাদের টেলিগ্রামে লগ ইন করার সময় এসএমএস ফি এর সমস্যাটা হচ্ছে, তো তারা এটা কিভাবে ফিক্স করতে পারবে এটি আজকে দেখব। তো এটা কি জন্য হয়, এই সমস্যাটা কেন হয়, এটা নিয়ে একেবারে শেষে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখে নিই যে এটা কীভাবে ফিক্স করা যায়। এটা ফিক্স করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে টেলিগ্রাম এক্স। টেলিগ্রাম এক্স ডাউনলোড করার পর এখানে সাইন আপ করে নেবেন আপনার নাম্বার দিয়ে, আপনি যেই টেলিগ্রামটি লগ ইন করতে যাচ্ছেন। এখানে সাইন আপ দিলে আপনার জিমেলে ডাইরেক্ট আপনার জিমেলে কোড যাবে। এইখানে টেলিগ্রাম এক্সটি লগ ইন হয়ে যাওয়ার পর চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। যাওয়ার পর এখানে সার্চ করব টেলিগ্রাম ওয়েব। চলে যাব টেলিগ্রাম ওয়েবে। যাওয়ার পর এখানে আপনি আপনার সেম অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন, কোডটি চলে আসবে আপনার টেলিগ্রাম এক্সে। এখান থেকে কোডটি নিয়ে আপনি আপনার ব্রাউজারে দিয়ে দিবেন। ব্রাউজারে দেওয়ার পর এখানে আপনার টেলিগ্রামটি লগ ইন হয়ে যাবে। টেলিগ্রামটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড পাস কি। এখানে হচ্ছে মূল বিষয়, আপনি যখন টেলিগ্রামটা লগ ইন করবেন, যেমন এখন আপনি ভিডিও দেখে এখন লগ ইন করলেন, তারপরের দিন সেম টাইমে আপনি আপনার এখানে পাস কি অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি আপনার পাস কি অ্যাড করতে পারবেন না। পাস কি অ্যাড করার জন্য আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে টেলিগ্রাম লগ ইন করার পর। এখানে লগ ইন করার পর, ওয়েবে লগ ইন করার পর আপনি এখান থেকে লগ আউট করবেন না। আমি ভিডিওতে দেখানোর জন্য আমি 24 ঘন্টা অপেক্ষা করছি এবং শিওর হয়ে একেবারে ভিডিওটা করতেছি। তার জন্য ডাইরেক্ট আমি পাস কি অ্যাড করে দেখাই দিতেছি। আপনি 24 ঘন্টা অপেক্ষা করার পর আবার এসে এখান থেকে পাস কিটা মানে এখান থেকে শুরু করবেন। তো এখানে ক্রিয়েট পাস কিতে ক্লিক করবেন। ক্রিয়েট পাস কিতে ক্লিক করার পর এখানে আপনার ফোনের স্ক্রিন লক অথবা ফিঙ্গারপ্রিন্ট এগুলো চাইবে। তো এখানে দেখতে পারতেছেন যে ম্যানেজ, এখানে যে জিমেলটা দেখাইতেছে ঠিক এক্স্যাক্ট জিমেল আপনি যখন পরবর্তীতে লগ ইন করতে যাবেন তখন আপনার ফোনে অথবা যেখানে লগ ইন করবেন ওখানে লগ ইন করে রাখবেন। তাহলে আপনি পাস কি দিয়ে আপনার এই সেম অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এছাড়া এই পাস কির অপশনটি আসবে না। তো এখানে আমি পাস কিতে ক্লিক করে এখান থেকে একটি পাস কি অ্যাড করে নিব। তো জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অথবা আপনার স্ক্রিন লক বা ফেস লক যাই আছে এটা দিয়ে দিবেন। এখানে পাস কিটা আমরা অ্যাড করে ফেললাম। পাস কি অ্যাড করার পর এখান থেকে বেরোয় যাব, চলে যাব টেলিগ্রামে। অফিসিয়াল টেলিগ্রামে যাওয়ার পর স্টার্ট, এখানে দেখতে পারবেন যে আপনার পাস কি চলে আসছে ডাইরেক্ট। তো এখানে আপনি আপনার পাস কি দিয়ে ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। তো এইটা হচ্ছে ওই অ্যাকাউন্ট যেটা আমি মাত্র পাস কি অ্যাড করলাম, আর ওটা আমার নিজের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। এটার ভিতরে অলরেডি পাস কি অ্যাড করা ছিল। আর এই যে অ্যাকাউন্ট, এটার ভিতরে এখন মাত্র পাস কি অ্যাড করলাম। এটা ছাড়া আমরা টেলিগ্রাম দিয়ে লগ ইন করতে পারবো না, আমাদের এসএমএস ফি চাইবে। তো এখানে আপনি জাস্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন আর এবং আপনার স্ক্রিন লক অথবা ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনি দিয়েছেন ওটা জাস্ট দিয়ে দিবেন আর আপনার টেলিগ্রাম দিয়ে লগ ইন হয়ে যাবে। আপনি যখন ইচ্ছা আপনি আপনার পাস কি দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যখন আপনার টেলিগ্রাম ওয়েবে কোনো ব্রাউজার লগ ইন করবেন তখন 24 ঘন্টার আগে ওইখান থেকে আর টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ আউট করবেন না, তাহলে কিন্তু টাইমটা আবার রিসেট হয়ে যাবে। আবার আপনার লগ ইন করলে আবার 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপনার যেই জিমেলে পাস ক্রিয়েট করবেন ওই জিমেল দিয়ে আপনার পরবর্তীতে ফোনে লগ ইন করা থাকতে হবে, না তাহলে তা না হলে পাস কি আপনার কাজ করবে না, মানে পাস কি শো করবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা কাস্টম রুমে আছে, কাস্টম রুমে জিএফস না ভ্যানিলা বিল্ড ইউজ করতেছে, তাদের পাসকির অপশন শো নাও করতে পারে। তো তারা কি করবে, তারা প্লে স্টোর থেকে সর্বপ্রথম এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটা ডাউনলোড করবে। এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটা ডাউনলোড করার পর এটা ওপেন করে এটা সেট আপ করবে তার ওই সেম জিমেল, যেই জিমেল দিয়ে হইতেছে যে পাসকি অ্যাড করতে চায় বা পাসকি অ্যাড করছে। পরবর্তীতে যদি পাসকির যে অপশন আছে ওটা না শো করে, চলে যাবে সেটিংসে, পাসওয়ার্ড অ্যান্ড পাসকি অ্যাকাউন্ট। এখানে চলে যাওয়ার পর আপনার এই গুগলের উপরে ক্লিক করলে, সরি, এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করলে আপনার এখানে নিয়ে যাবে প্রেফার্ড সার্ভিস। তো এখানে গুগল দেওয়া থাকলেও আপনি একবার নানে দিয়ে আবার গুগলে দিয়ে দিবেন, তাহলে আপনার পাসকিটা চলে আসবে, আপনি পাসকি দিতে পারবেন বা অটোমেটিক শো করবে। কিছু কিছু ভ্যানিলা বিল্ডে, কিছু কিছু না, সব ভ্যানিলা বিল্ডে আপনার এইটা শো করবে না, এই পাসকি অপশনটা আসবে না।
তো তার জন্য আপনাকে অ্যাডিশনালভাবে এই কাজটা করতে হবে, তাহলে আপনি আপনার পাসকি দিয়ে লগ ইন করতে পারবেন প্লাস পাসকি অ্যাড করতে পারবেন। যখন আপনার এই সমস্যাটা হবে, মানে আসে না, পাসকির অপশনটা আসতেছে না, তখন আপনি এই কাজটা করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই সমস্যাটা কেন হইতেছে, আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য যখন ভেরিফিকেশন কোডটা বাড়াচ্ছেন, এটার একটা লিমিট থাকে, এই লিমিটটা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে টেলিগ্রাম হয়তো টেলিগ্রাম প্রিমিয়াম কিনতে বলে অথবা অপেক্ষা করতে বলে। একটা সময় আছে যে সময়ের পর এটা রিসেট হয়ে যায়, তারপরে আপনি আবার নর্মালি একবার বা দুবার লগ ইন করতে পারবেন, আবার আপনার কাছ থেকে ফি চাইবে। কিন্তু আপনি যেহেতু পাসকি অ্যাড করে রাখছেন, তো আপনার এসএমএস এর কোনো প্রয়োজনই হবে না, ভেরিফিকেশন কোডের কোনো প্রয়োজন হবে না। আপনি শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিন লক দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সমস্যাটা আপনি দেখতেছেন, এই সমস্যাটা আপনার বুট লোডার আনলক অথবা রুট করা অথবা হইতেছে যে ইন্টারগ্রিটি একেবারে লো, তাই জন্য লগ ইন হইতেছে না, তা না। এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, ওইটাই ভিন্ন বিষয়, আর আপনার টেলিগ্রাম লগ ইনের বিষয়টাই ভিন্ন। এটা আপনার টেলিগ্রামের থেকে এমন হইতেছে। তো আপনি আপনার পাসকি দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন।